যে নারী রমজান মাসে এই দুইটি ইস্তেগফার পাঠ করবে সে নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী ও সম্মানিত হবে। ওই নারী যদি বাবার বাসাতে থাকে তাহলে বাবা ও ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বাবার বাড়ির মানুষ ধনী হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আর যদি ওই নারী স্বামীর সংসারে থাকে তাহলে স্বামী ধনী হবে, স্বামীর অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা এই দুইটি ইস্তেগফার রমজান মাসের দিনে ও রাতে যে কোনো সময় করতে পারেন। যখনই সুযোগ পাবেন তখনই করবেন। উজু না থাকলেও সমস্যা নেই, আপনি রমজান মাসের মধ্যে এই দুইটি ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। রমজানের শেষ 15 দিনে যদি আপনি এই দুইটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ হয়ে যাবে। রিজিকে বরকত আসবে, অভাব অনটন দূর হবে, আর কবরের অন্ধকার নূরে আলোকিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। প্রিয় মহিলা মা বোনেরা, এই ইস্তেগফার আমরা যদি বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। কবরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার বড় দামি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। প্রিয় মহিলা মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন ছুড়লেন, বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি, সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একমাত্র কন্যা
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের মহিলাদের সর্দানি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ ব্যবহার করবে না। দ্বিতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, যে আওয়াজটি দুনিয়া সকল মুমিন মুসলমানদের যদি শোনে এবং মেনে চলে তাহলে তার অন্তর কেঁপে উঠবে, তার অন্তর কেঁপে উঠবে। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না, আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে, আমি চিনি নেক আমল, যে বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে আমি তার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করব। আর যেই বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব এবং তার সাথে দুর্ব্যবহার করব। এ কথা শুনে যদি আমাদের অন্তর না কাঁপে, ভয় না আসে, তাহলে বুঝুন আপনার অন্তর কত শক্ত হয়ে গিয়েছে। এবার ভাবুন প্রিয় দর্শক, বিশেষ করে মহিলা মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা কিনা নবীজির মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন আওয়াজ আসতে পারে, আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই চলতেছি, গুনার মধ্যে ডুবে থাকি সব সময়, তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে? প্রিয় মহিলা মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা ওই গহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। প্রথমত তাকে যখন দাফন কাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠান কবরের মধ্যে, তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? তখন ওই বান্দা একটির উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়া থাকতে, জীবিত থাকতে নবীজির দেখানো পথে চলে নাই, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে নাই, সিজদা করে নাই। তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে কবরও সে এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমানকে বান্দাকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান দীর্ঘদিন হায়াত পড়ার পরও, এত আয়ু পাওয়ার পরও আমি আল্লাহকে সঠিক মতো সিজদা করে নাই, আমার নবীজির পথ দেখার মতো পথে সে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করে বেরিয়েছে, নিজের প্রতি জুলুম করেছে, মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো এবং পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। প্রিয় মহিলা মা বোনেরা, অনেকেই মনে করতে পারেন যে শুধু ইস্তেগফার 2টি বলে দিলেই তো হয়, এত কিছু বলার প্রয়োজন কেন? বলতে হবে, আপনাদের জানতে হবে আমরা যদি নেক কাজ করে না যাই আমাদের কি শাস্তি হবে। আমাদের অন্তরে জানা থাকলে ভয় আসবে, এই জন্য এগুলো জানতে হবে। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি এই মাহে রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহলে আমরা কবরে গিয়ে শান্তিতে সুখে আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামতকে ভোগ করতে পারবো। আর যদি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা না চাই,
তাহলে কি শাস্তি ভোগ করব সেগুলো জানতে হবে। এগুলো শোনার পর ইনশাআল্লাহ আপনাদেরকে ইস্তিগফার 2টি বলে দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দার জন্য কঠিন আযাব শাস্তি রয়েছে। যদি আমরা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে না পারি তাহলে কি শাস্তি হবে? ওই গহীন কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দা বান্দি ওই কবরে পৌঁছায়, কবরের ডান পাশের থেকে বাম পাশের মাটি এমন জোরে একটি আঘাত করে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকে চুরমার হয়ে ঢুকে যায়, নাউযুবিল্লাহ। এবং কবরের চাপের ফলে তার সমস্ত পাঁজরের হাড় হাড্ডিগুলো পাউডারের মতো হয়ে যায়, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু শুধু দুনিয়াতে হয়, আখেরাতে কোনো মৃত্যু নেই। নবীজি বলেন, ওই বান্দাকে আরও কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে হলো তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন, ওই সাপ যদি একটু নিঃশ্বাস দুনিয়ার জমিনে পড়ত, দুনিয়ার যত ফসল আদি গাছ গাছালা সব কিছু দেখতে পাইতেছি আমরা, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত, সমস্ত কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। প্রিয় দর্শক, মহিলা মা বোনেরা, একবার ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবরে দংশন করে, আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। এজন্য বেশি বেশি এই রহমতে মাস চলতেছে, ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। নবীজি আরও বলেন, বদকার বান্দাকে আরও কঠিন একটি আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ি দ্বারা, দুর্মুজ দ্বারা ওই বান্দার উপর পিটাইতেই থাকবে। নবীজি বলেন, ওই অন্ধ ফেরেশতা একটি হাতুড়ির পিটুনি আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো বা দুনিয়ার কোনো জমিনে পড়তো, তো ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুড়ির পিটুনি? অবশ্যই আমরা পারবো না। নবীজি আরও ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দা যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুষ, নিকৃষ্ট পুষ, যে মানুষের শরীর থেকে বের হয়ে পড়ে, সেই পছন থেকে, মানুষের অঙ্গ থেকে যে পুষ বেরিয়ে পড়ে, সেই পুষগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। এই বিনষ্ট পুষ খাওয়ার সাথে সাথে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো। একবার চিন্তা করে দেখুন, এই দুনিয়াতে আমরা এই পুঁছকে কত ঘৃণা করি, আর কবরে আমাদের কি পিপাসা লাগবে, কি খেতে দেওয়া হবে? এই গরম পুঁছ। যদি আমরা বদ আমল নিয়ে যাই, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি ভয়ানক কথা বলেন, যদি বান্দা খিদা লাগে, তাকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। আমরা যারা আমরা চিনে থাকি, আমরার ভিতরে একটি আটি থাকে, আমরা খাওয়ার পরে ভিতরে যে আটিটি থাকে কাঁটাযুক্ত, চতুর্পাশ দিয়ে কাটা, এর থেকে 1000 গুণ কাঁটাযুক্ত থাকবে সেই ফল, এবং কয়েক গুণ বড় থাকবে। সেই বান্দা যখন এই ফলটি খাবে, তার গলার মধ্যে দিয়ে যাবে না, আটকিয়ে যাবে, বের করতেও পারবে না, ভিতরেও যাবে না, গলার মাঝখানে কাঁটাযুক্ত ফলটি আটকিয়ে থাকবে। প্রিয় মহিলা মা বোনেরা, ভাবুন তো, কবরের এই গহীন আযাব থেকে কি আমি আর আপনি মুক্তি পেতে পারবো না? অবশ্যই পারবো, যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারি। গহীন আযাব থেকে মুক্তি যদি চান, যে কবরে শান্তি পেতে চান, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে চান, তাহলে আজকে এই 2টি ইস্তেগফার অবশ্যই আমরা আমল করব। তাহলে আজকে আমরা এই 2টি ইস্তেগফার জেনে শুনে সঠিক নিয়মে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রিয় মহিলা মা বোনেরা, চলুন তাহলে দুইটি ইস্তেগফার আমরা জেনে নেই। ইস্তেগফার সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সর্বদা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারটি পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, এভাবেও বলতে পারি। ইস্তেগফারে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝে বেঁচে থাকবেন অথবা বেঁচে রয়েছেন, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন সাহাবায়ে কেরাম তার মাঝে নবীজি বেঁচে ছিলেন, আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেনি। যতদিন আপনার উম্মতেরা ইস্তেগফার পাঠ করবে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। নবীজি যতদিন সাহাবাদের মাঝে বেঁচে ছিলেন, তারা শান্তিতে ছিল, আর সাহাবায়ে কেরাম আযাবের সম্মুখীন হয়নি। আল্লাহ তাআলা দ্বিতীয়তে বলেছেন, যে বান্দারা সব সময় ইস্তিগফার পাঠ করে, আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। তাই প্রিয় মহিলা মা বোনেরা, আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন, দুনিয়াতে আপনাদের সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, আখিরাতেও আপনাদের সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন প্রতি ফরজ নামাজের পর 3 বার। ফরজ নামাজের পর সালাম ফিরাতেন নবীজি, তখন একবার আল্লাহু আকবার বলতেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাই আপনারাও যখন ফরজ নামাজের পর একবার সালাম ফিরিয়ে আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এই আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করতে পারি, এর অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, গায়বী থেকে আল্লাহ তাআলা রিজিকের সাহায্যের ব্যবস্থা করবেন। বলুন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ এমন একটি বিশেষ ইবাদত, যা করলে আল্লাহ তাআলা খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায় রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে, সেহরির সময়, সর্ব অবস্থায় যখনই স্মরণ হবে, বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। দ্বিতীয় নম্বর ইস্তেগফারটি কথা বলবো, যে ইস্তেগফারের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে বান্দা ইস্তেগফার সকালবেলা একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যার হওয়া আগে মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে, তাহলে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, দিনে যদি ইস্তেগফার 2 টাইমে পাঠ করতে পারেন, সকালে সন্ধ্যায়, আর আপনি আর কিছুর প্রয়োজন হবে না। অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো কিন্তু পালন করতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী চলতে হবে, আর ইস্তেগফারে আমল করতে হবে। আপনি যদি দৈনিক 2 বার ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করেন, আপনি দিনে যে কোনো সময় মারা যান না কেন, আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার, তওবার শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। সকালে একবার, সন্ধ্যায় একবার, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটি করব। এই পবিত্র মাহে রমজানে শুরু করব। সারা বছর যতদিন আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন, আমরা ইস্তেগফারে আমল করব। সে সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো
সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। বলুন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। আর পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে বেশি বেশি ইস্তেগফার, জিকির, দরুদ শরীফ পাঠ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইব। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, গুনাহ থেকে ক্ষমা করে নিতে পারি, কবরে আমাদের জন্য কোনো ভয় নেই। আর যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তাহলে আমরা জানলাম কবরে কি ভয়াবহ শাস্তি হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত, মাহে রমজানের রোজাগুলো, তারাবি, যাবতীয় ইবাদতগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে বলি আমিন। এবং আমাদের প্রত্যেকের তামান জিন্দিগি গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, মহিলা মা বোনেরা, ভিডিওটি যদি আপনার উপকার হয়, উপকারে আসে, কিছু হলেও শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়াগুলোর সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, এই বিষয়গুলো জানতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।